সুখ সুখ করে সবাই, সুখটা আবার কি? তবে কেন সুখ নিয়ে এত বেশি ভাবি? সুখ পাখিটার সন্ধান করি, সারাটা জীবন তারে ধরতে না পারি। আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আবারও চলে এলাম আপনাদের মাঝে গল্প কথা নিয়ে। নতুন একটি গ্রামের ভিডিও নিয়ে, থাকছে টুকিটাকি কাজকর্ম এবং রান্নাবান্না। ভাতটা বসিয়ে দিছি, এখন সবজি বাগানে যাব, যাই দেখি কি সবজি তোলা যায়। এখানে কিছু আলু নিয়ে আসছি, আলু দিয়ে কাঁকরোল দিয়ে ভাজি করব। গাছ থেকে তুলে নিয়ে আসি। তো চলেন সবাই আমার সাথে সবজি বাগানে। এই যে আমার বাড়িটা একদম সবুজের সমারোহ, ঘাসে একদম পরিপূর্ণ, যার কারণে আমার কিন্তু আঙ্গিনা নেই। এখানে অনেক মাটি ফেলতে হবে, নিচু জায়গা, একদম সবুজ। তো কালকে অনেকগুলো কাঁকরোল উঠিয়ে বাড়ির পাশে মানুষকে দিয়েছি। এখন আমি কয়েকটা তুলে নিব, 2-3টা, যেহেতু কালকে তুলছি, বেশি নেই। বিসমিল্লাহ। কত মাছ! ধান খেতে অনেক মাছ আছে। এই যে দেখেন কত সুন্দর দৃশ্য, আমার রান্নাঘরের পাশেই। এই মাছ, কত মাছ, অনেকগুলো মাছ। মাশাআল্লাহ, প্রচুর কাঁকরোল খেয়েছি এবং পাশের বাড়ির এদিক ওদিক সবাইকে দিয়েছি। আজ থেকে 3-4 মাসের উপরে হবে, 4 মাসের উপরে হবে যে আমার এই গাছে কাঁকরোল ধরছে। এখনও যে অনেকগুলো আছে, তা আমি বেশি নেব না, আমি 3টে নিব। এই যে অনেকেই চেয়েছিলেন আমার আমের নার্সারি দেখতে, মানে আম গাছগুলো যে লাগিয়েছিলাম কেমন হয়েছে। এই যে কালকে একটু পরিষ্কার করে দিয়েছি, মাশাআল্লাহ অনেক বড় হয়ে যাচ্ছে গাছগুলো। শীতের কুয়াশা পড়া শুরু হয়ে গেছে। পেঁপে তো পকে খাই নিছে, পারবো? এই যে গাছ পাকা পেঁপে, পাখি খাচ্ছে। একদম টকটকা, অল্প একটু খাইছে। তো এই যে চাল কুমড়ো, এই চাল কুমড়ো আজকে কাটবো। এই তো কেটে নিয়েছি। ওই যে ধুন্দুল ধরছে, আরও কয়েকটা আছে ওইদিকে, তো এটা কালকে রান্না করব। তো এই তো নিয়ে এসেছি,
গ্রামে বসবাস করলে কিন্তু একটাই সুবিধা, যে যে কোনো জায়গায় আপনি সবজি বাগান করতে পারবেন, সবজি গাছ লাগাতে পারবেন। প্লাস অনেক জায়গায় দেখা গেছে যে ফলমূলেরও গাছ আছে, একদম ফরমালিন মুক্ত। এই যে যেমন দেখেন আমার গেছে সবজি উঠাতে, উঠিয়ে আনতেই দেখি যে পেঁপে যে পাখি খাচ্ছে। এর আগে একটা পেঁপে পুরোটাই পাখি খেয়ে ফেলছে, তো আমি আর সেটা পারিনি, যেহেতু অনেকটাই খেয়ে ফেলছিল। তো এই যে আমি অনেক বছর হয় শহরে থেকে, একদম শহরটা আমার কাছে অনেক তিতে তিতে হয়ে উঠছিল। আমি যাচ্ছিলাম যে একটু গ্রামে থেকে হাফ ছেড়ে বাঁচতাম, তো তাই এখানে সেই উদ্দেশ্যেই আমার এখানে বাড়ি করা। তো গ্রামের ভিডিও আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না, যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন। এখন আমি অফ ক্যামেরাতে আমি আলু আর যে করলা উঠিয়ে নিয়ে এসেছি, এগুলো আমি এখন কেটে নিব। যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যায়, যার কারণে সেভাবে আমি ভিডিও করি না, আমি একদম ছোট ছোট ভিডিও দিই। তা এখন কেটে বেছে নিব, দেখতে থাকেন। দেখেন, চাচ্ছিলাম যে চাল কুমড়ো দিয়ে এই মাছের ঝোল করব। চাল কুমড়োর অবস্থা, এত সুন্দর চাল কুমড়ো, এই দেখেন কত সুন্দর দেখতে, অথচ এই অবস্থা ভিতরে। তো কি আর করা, এখন সময়ও বেশি নাই, অনেক বেলা হয়ে গেছে, পেটে ক্ষুধাও লেগে গেছে। তো এখন আর কি করব, এখানে করলা আলু ভাজি। করলা আলু ভাজি আর হচ্ছে আপনার এখন কি করব, এই মাছগুলো ভাজি করে ফেলাবো। আর ঘরে তো গ্যাস আছে, সিলিন্ডার আছে, ওখানে হয়তো দুটো ডিম ভেজে ফেলবো, ভাজতেও পারি নাও পারি। তো যদি মা বলে আর কি, আমার শাশুড়ি মা বলে ভাজতে, তাহলে ভাজবো। এদিক থেকে সব কিছু এলোমেলো করে নিয়েছি, সব গুছিয়ে নিব। রান্না করতে গেলে কিন্তু এরকমই হয়। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবার মঙ্গল কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।